और ह्यूमिडिटी इलेक्ट्रिक फील्ड ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে যে কোনো ফিল্ডে যখন এক্সপোজ থাকবে সেই মেটেরিয়ালটা তার প্রপার্টি চেঞ্জ করবে ঠিক আছে তাকে বলা হয় স্মার্ট মেটেরিয়াল বুঝা গেল পরে তো সাম পপুলার স্মার্ট মেটেরিয়ালস কিছু পপুলার স্মার্ট মেটেরিয়াল যেগুলো আপনারা নতুন মানে আমিও নতুন শুনেছি অনেকেই নতুন শুনবেন প্রথম হচ্ছে সেফ মেমোরি অ্যালয় তারপর হচ্ছে পিজোইলেকট্রিক মেটেরিয়াল পিজোইলেকট্রিকটা অনেকেই শুনেছি ইলেকট্রিক্যালের ইলেকট্রোপলিং মেটেরিয়াল হিট চেঞ্জ মেটেরিয়াল আর সেলফ হিলিং মেটেরিয়াল আরও আছে কিন্তু স্লাইডটা বেশি হয়ে যাবে আমি পাঁচটাই দিই ঠিক আছে তারপর প্রথম হচ্ছে সেফ মেমোরি অ্যালয় সেফ মেমোরি অ্যালয় কাকে বলে কেমিক্যাল মেটেরিয়াল যেগুলো হয় মেটাল বা অ্যালয় যেটা হয় এক্সটার্নাল ফোর্স দিতে হয় কিন্তু এই ক্ষেত্রে কোনো এক্সটার্নাল ফোর্স দিতে হবে না যখন টেম্পারেচার চেঞ্জ করব তার সঙ্গে সঙ্গে এটা তার ফর্মটা চেঞ্জ করবে ফর্ম চেঞ্জ করবা মানে এটা হচ্ছে ডিফর্ম মেমোরি অ্যালয় মানে টেম্পারেচার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই নিজেকে এতটাই মানে এত সুন্দরভাবে নিজেকে ডিফর্ম করে মানে এত প্রিসাইজলি ডিফর্ম করে এই জন্য এর নাম হচ্ছে সেফ মেমোরি মেমোরি মানে মেমোরাইজ করে অ্যাপ্লিকেশন যখন আমরা বিজনেস স্টার্ট করব তার অ্যাপ্লিকেশন ফিল্ডটা জানতে হবে অ্যাপ্লিকেশন ফিল্ড কোনগুলো মেডিকেল ফিল্ড হচ্ছে স্টেন মানে হচ্ছে যে হার্টের ভিতরে থাকে স্মার্ট ওয়্যারেবল হেলথ সেন্সর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এই প্রত্যেকটা কিন্তু ডিফর্মের সঙ্গে জড়িত আছে যখনই টেম্পারেচার চেঞ্জ হবে এগুলো চেঞ্জ হবে ডিফর্ম হবে এরোস্পেসে কি আছে অ্যাকচুয়েটর মাল্টি উইংস অটোমোটিভ আছে টেম্পারেচার কন্ট্রোল ভালভ সেন্সর রোবোটিক্স আছে আর্টিফিশিয়াল মাসেল এন্ড ফ্লেক্সিবল অ্যাক্টুয়েটর তার নেক্সট তারপরে যে পিজোইলেকট্রিক মেটেরিয়ালস কাকে বলে যখন হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস বা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে তো এর অ্যাপ্লিকেশন এরিয়া কোথায় এনার্জি হারভেস্টিং ফ্লোর মেড বাই পিজোইলেকট্রিক টাইপস জেনারেটিং ইলেকট্রিসিটি ফ্রম ফুটস্টেপ মানে যখন আমরা পা দিয়ে হাঁটি তখন কি হয় একটা মেকানিক্যাল স্ট্রেস পড়ছে সেই মেকানিক্যাল স্ট্রেস থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয় যেটা অনেক জায়গায় এখন অ্যাপ্লাই করা হয় যেমন হচ্ছে রেলওয়ে স্টেশন শপিং মল এয়ারপোর্টস রিলিজিয়াস প্লেসেস এইসব জায়গায় অলরেডি অ্যাপ্লাই করা আছে মানে ইলেকট্রো মানে কি ইলেকট্রিক্যাল এনার্জি থাকবে আর প্রোবিং মানে হচ্ছে যখন কালার চেঞ্জ করবে হচ্ছে ফেজ মানে কি ফেজ মানে হচ্ছে আমাদের যে অবস্থাগুলি সলিড লিকুইড এই যে অবস্থাগুলো এইগুলো চেঞ্জ করবে তো স্টোর এন্ড রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ হিট টু মেইনটেইন এ স্পেসিফিক টেম্পারেচার একটা স্পেসিফিক টেম্পারেচার মেইনটেইন করবে ঠিক আছে যখন হিট বাইরে থেকে অ্যাড হবে সেটা কি হবে অ্যাবজর্ব করবে আর যখন ভিতরে হিট দরকার হবে তখন হিট রিলিজ করবে এবার আমি একটা কোশ্চেন স্টুডেন্টকে বলছি ধরো কোনো একটা সাবস্টেন্স আছে সে তার ফেজ চেঞ্জ করছে ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারে দুটো কন্ডিশনই থাকে একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে গ্যাস ঠিক আছে তো এই যখন চেঞ্জ হয় ফেজ চেঞ্জ টেম্পারেচার 100 ডিগ্রি হয় এই যে হিটটা নিচ্ছে বা দিচ্ছে এটা নাম কি কে বলতে পারবে স্টুডেন্টরা ফেজ চেঞ্জ করার জন্য কিন্তু টেম্পারেচার সেম থাকবে তখন যে হিটটা গিয়ে সারে বা নেয় সেটা নাম স্পোর্টসম্যান এক্সট্রিম ক্লাইমেট ওয়ার্কার বুঝতে পারছেন এগুলো দরকার আর থার্মাল এনার্জি রেগুলেটর ইন ওয়ালস এন্ড সিলিং মানে থার্মাল এনার্জি স্টোর করছে যখন দরকার স্টোর করছে যখন দরকার রিপেয়ার ক্র্যাকস ড্যামেজ অর ওয়্যার উইদাউট হিউম্যান ইন্টারভেনশন মানে কোনো হিউম্যান ইন্টারভেনশন থাকবে না তো এটা কি করা হয় সেফটি মেটেরিয়াল যখন কোনো বিল্ডিং তৈরি করা হয় বা কোনো ব্রিজ তৈরি করা হয় ওই কংক্রিটের মধ্যে ক্যাপসুল আকারে দেওয়া হয় ওই ক্যাপসুলের মধ্যে কি থাকে ব্যাকটেরিয়া থাকে এবার যখন এখানে ক্র্যাক ক্রিয়েট হবে তখন বাইরে যে অ্যাটমসফিয়ার আছে তার সঙ্গে এক্সপোজ হয়ে গেল এই এক্সপোজ হলে এই ব্যাকটেরিয়াগুলো কি হবে অ্যাক্টিভেটেড হয়ে যাবে অ্যাক্টিভেটেড হয়ে ক্যাপসুলটা ফাটিয়ে দিবে ক্যাপসুল ফাটানোর পরে কি হবে ভিতরে যে কংক্রিটটা থাকে সেটা কি হলো অটোমেটিক্যালি ওখানে ফিল হয়ে যাবে এখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন লাগছে না তো এটা হলো যে সেলফ ফিলিং ম্যাটেরিয়াল এখানে কি কি আছে অ্যাপ্লিকেশন কনস্ট্রাকশন ফিল্ডে ইউজ আছে ঠিক আছে তারপরে অটোমেটিক আছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স কার্পেট মানে এরকম পেন্ট থাকে যেখানে স্ক্র্যাচ হলে অটোমেটিক সেখানে আবার বার্থ হয়ে যাবে এরোস্পেস ড্যামেজ টলারেন্ট এয়ারক্রাফট পার্ট ওখানে আছে পারমিশন এবার বিজনেসটা কেন স্টার্ট করব তার প্যারামিটারগুলো এটা বা ফ্যাক্টরগুলো একটা হচ্ছে গ্রোইং গ্লোবাল ডিমান্ড তারপরে হাইটেক ইনোভেশন ফিল্ড তারপরে হচ্ছে সাস্টেনেবল এন্ড ইন্ডাস্ট্রি এই কারণগুলোর জন্য এটা আমরা বিজনেসটা শুরু করতে পারি
ফল্ট টেস্ট। আর গভর্নমেন্ট সাপোর্ট কি কি আছে?